নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্নের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মেমোরান্ডাম নম্বর হচ্ছে 3640 ডেটেড 15th আগস্ট 2024। পরিষ্কার এখানে কি বলা হয়েছে দেখে নিই। ইন ভিউ অফ কল গিভেন বাই পলিটিক্যাল party for a 12 hours bond on the 16th August 2024, it has been decided that all state government offices, including those provided with grants in aid by the state government, shall remain open and all the employees shall report for duty on that date. It has been decided that no casual leave for absence either in the first half of the day or in the second half or for the whole day, nor any other leave shall be granted to any employees on the said date. The employees who were on leave on the 14th August 2024 shall have to report for duty on 16th August 2024। অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলতে চাওয়া হয়েছে যে কোন একটি পলিটিক্যাল পার্টি আগামীকাল অর্থাৎ 16 তারিখে বন্ধ ঘোষণা করেছে 12 ঘন্টার জন্য, এবং এই বন্ধের জন্য আগামী 16 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এগুলি কিন্তু খোলা থাকবে এবং প্রত্যেক এমপ্লয়ি এবং শিক্ষক শিক্ষিকাদের কিন্তু 16 তারিখে ডিউটিতে জয়েন করতে হবে। এবং 16 তারিখ কোনোভাবেই হাফ ছুটি বা ফুল ছুটি অর্থাৎ ক্যাজুয়াল লিভ যেটা বলা হয়েছে সেটা কিন্তু নেওয়া যাবে না। এমনকি 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট যারা অনুপস্থিত ছিল কর্মক্ষেত্রে তাদেরকেও কিন্তু 16 তারিখে রিপোর্ট করতে বলা হয়েছে। It is further notified that absence of employees on those days will be treated as dies none and no salary will be admissible under such absence is covered by the following grounds: on hospitalization of the employees, bereavement in the family, severe illness and absence continuing prior to 14th August 2024 are which employees who had been on child care leave, maternity leave, medical leave and earned leave sanctioned prior to the 14th August 2024। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে যারা সেদিনকে অনুপস্থিত থাকবে তাদের ক্ষেত্রে ডাইজ নান এবং একদিনের স্যালারি তাদের কাটা হবে। এখানে কিন্তু বলা হয়নি যে সার্ভিস ব্রেক হবে, যেটা অন্যান্য প্রত্যেকবারই বলা থাকে। যাই হোক, এখানে শুধুমাত্র ডাইজ নান এবং একদিনের স্যালারি কাটা যাবে। কিন্তু যারা হসপিটালাইজেশন হয়েছেন বা যাদের ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটে গেছে মৃত্যুজনিত, আর যারা সেভার ইলনেসে আক্রান্ত 14ই আগস্টের আগে থেকে, অথবা যারা চাইল্ড কেয়ার লিভ বা ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভে রয়েছেন 14ই আগস্টের আগে থেকে, তারাই শুধুমাত্র আগামীকাল অর্থাৎ 16 তারিখে অ্যাবসেন্ট হতে পারবে। All heads of offices, controlling authorities concerned will issue show cause notice to the employees concerned who will remain absent on the 16th August 2024, asking him or her to explain why action should not be taken against him or her for such unauthorized absence. On receipt of satisfactory reply, leave due to admissible may be granted on production of documentary evidence on the grounds of mentioned above। এবং প্রত্যেকটি অফিসের প্রধান যারা রয়েছেন বা প্রত্যেকটি স্কুলের প্রধানদের বলা হচ্ছে যারা ওই দিনটিতে অর্থাৎ আগামীকাল অ্যাবসেন্ট হবে কর্মক্ষেত্রে, তাদেরকে শোকজ নোটিশ দিতে হবে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তাদের এগেনস্টে কেন কোনো অ্যাকশন নেওয়া যাবে না ওই দিন অ্যাবসেন্ট হওয়ার জন্য, এবং তাদের কাছ থেকে যথাযথ উত্তর ডকুমেন্টস সহ পাওয়ার পর তবেই কিন্তু এই ছুটি গ্রাহ্য করা হবে। হোয়ার দি অ্যাবসেন্স ইজ নট কভার্ড বাই এনি অফ দি above mentioned reasons and the leave has not been approved by the same will be treated as dies none and no salary will be admissible for the above mentioned date। তো একটু আগে বললাম, those who will not respond to the show cause notice will be liable to disciplinary action. All courses of action in terms of order should be completed
by 30th August 2024 and comprehensive report on action taken should be sent to this department। তারপরে নিচে সিগনেচার আছে ডক্টর মনোজ পন্থ। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।